لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وفي الآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मैं दूर मजबूर है सैयद आलम मैं दूर मजबूर है सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ঐতিহাসিক 8 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন এর পঞ্চম দিনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই
মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় করতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসার آقاء نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودہ سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককে এই খেদমতের বরকতে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার শুরু থেকে কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্য থেকে অনেক বড় হাদিসের একটি অংশ আমি আপনাদের সামনে পড়েছি। ইখলাস রুহানিয়তের সামান্য কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাদেরকে ধৈর্য ও তৌফিক দান করুন, আমিন। আলিফ লাম মিম والله أعلم بمراده ذلك الكتاب لا ريب فيه। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু তাকওয়াওয়ালা এদের জন্য কোরআন হেদায়েত। তারা কারা? ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে চূড়ান্তভাবে মনে প্রাণে গায়বের মালিক আল্লাহ। ويقيمون الصلاة, صلاة কায়েম করে। ومما رزقناهم ينفقون, এবং আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করে। والذين يؤمنون بما أنزل إليك, আমাদের নবীর উপরে আল্লাহ যা প্রেরণ করেছেন, অবতীর্ণ করেছেন, এর উপরে ঈমান আনে। وما أنزل من قبلك, আমাদের নবীর আগে যত আম্বিয়ায়ে কেরাম এদের উপরে যা আছে এর উপরে ঈমান রাখে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করে। এদের ফলাফল উলাইকা আলা হুদান মির রাব্বিহিম, এই গুণান্বিত সকলেই হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সকলেই চূড়ান্ত বিজয় দেশে আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম, হে উম্মতেরা তোমরা হারাম, অবৈধ, আল্লাহর অবাধ্য কাজ থেকে নিজেকে বাঁচাও। তাকুন আ'বাদান নাস, তাহলে হতে পারবে তোমরা মানুষের মধ্যে অত্যন্ত আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর অত্যন্ত মহব্বতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কেন অবতীর্ণ করেছেন এর কারণ উল্লেখ করেছেন এখানে। আল্লাহ কারণ উল্লেখ করতে গিয়ে বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি মুত্তাকি যারা, এদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে আছে তাকওয়া। কি আছে ভাই? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া,
গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইসলামের পরিভাষায় তাকওয়া বলে আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করত পাপের কাছ থেকে নিজেকে বাঁচানোর নাম তাকওয়া তথা আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়ের নাম কার ভয়? আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। আল্লাহ পাকের ভয়ের নাম তাকওয়া। এই ভয়ের অর্থ আবার দুইটা। আল্লাহর ভয়ে হয়তো গুনাহ করবেই না, এক। দ্বিতীয় কথা হলো যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বিলম্ব করবে না, দেরি করবে না। এ হলো আল্লাহর ভয়ের বহিঃপ্রকাশ। অর্থাৎ যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না এদের মধ্যেও তাকওয়া আছে, আবার গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না এদের মধ্যেও কি আছে? তাকওয়া আছে। যাদের মধ্যে তাকওয়া আছে তাদেরকে মুত্তাকি বলে। এই তাকওয়া মানে বলেছি সচরাচর আমাদের ভাষা, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ ভয়। আবার এই ভয়ের আরবি আছে খাশিয়াতুন মানেও ভয়। যেমন আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতিল্লাহ মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। প্রত্যেকটা শব্দের অর্থের রহস্য আছে। ভয় একটা শব্দ, এর আরবি তাকওয়া, এর আরবি খাশিয়া, এর আরবি খাউফ। আল্লাহ বলেন যারা আমার ভয়ে আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নফসকে গুনাহ থেকে বাঁচাবে এদের ঠিকানা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। এখন মানুষ অন্তত বর্তমানটাকে হিসাব না করলেও হিসাবের পৃষ্ঠায় দুইটা জিনিস থেকে যায়, হিসাবে আসে। একটা হলো অতীত, ভবিষ্যৎ। বর্তমানে যা করতেছি এটার দিকে নজর না থাকলেও যেটা চলে যাচ্ছে অতীত, আর যেটা আসবে সেটার নাম ভবিষ্যৎ। মানুষ অতীতেও পাপের কাজ করেছে, ভবিষ্যতেও করার সম্ভাবনা। এই দুই দিক থেকে ফিরার জন্য ভয় লাগবে কার? কিন্তু ভয় আল্লাহর, ঠিক আছে বাংলা, কিন্তু আরবিতে দুইটা ভাগ করছে। অতীতের ভয়ের নাম খাশিয়া, সামনের ভয়ের নাম তাকওয়া। অর্থাৎ অতীতের ভয় আল্লাহর প্রতি অন্তরে জমা করে তওবা করবে, মাপ চাইবে, এর নাম খাশিয়া। ভবিষ্যতে আর কখনো গুনাহ করবে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। পিছনটা কার ভয়? আল্লাহর ভয়। সামনেরটাও আরবিতে ব্যবধান কি? পেছনেরটা খাশিয়া, সামনেরটার নাম তাকওয়া। পেছনে আল্লাহর ভয়ে গুনাহ থেকে তওবা করলাম খাশিয়া, সামনে আল্লাহর ভয়ে গুনাহ করব না প্রতিজ্ঞাবদ্ধ হলাম, এর নাম তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে তার নাম মুত্তাকি। নবী বলেন আত-তাকওয়া হা হুনা, অন্তরের দিকে নবী ইশারা করে তিনবার বলেছেন তাকওয়া এটা অন্তরে থাকে। কোথায় থাকে? অন্তর কোথায়? মাথায় না কোথায়? কথা বলেন। সিনার মধ্যে না।
অন্তরের মধ্যে থাকে তাকওয়া। অন্তর দেখা যায়, বলেন না, ধরা যায় না, এটাও যেমন দেখা যায় না, ধরা যায় না। তাকওয়া কার ভয়? কই থাকে? এই ভয়টা কই থাকে? অন্তরে। তাহলে অন্তর যেমন দেখা যায় না, ধরা যায় না, তাকওয়া এমন একটা জিনিস যা দেখাও যায় না, ধরাও যায় না। এই তাকওয়ার আরেক নাম হলো ইখলাস। আর তাকওয়া ফিত তাআ হুয়াল ইখলাস। ইখলাস কাকে বলে? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া বারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। কোন বিনিময় ছাড়া কোন কাজ করা, মিন গারজি আরজিন দুনিয়ার কোন উদ্দেশ্য পাওয়ার আশা ছাড়া, রুইয়াতি রিয়াইন প্রদর্শনের ইচ্ছা, কাউকে দেখানোর ইচ্ছা নয়, এমন একটা কাজের নাম ইখলাস। কোরআন শরীফে অনেক সূরা আছে, একটা সূরার নামও কি আছে বলেন না কেন? ইখলাসের আগের সূরার নাম কি? লাহাব। পরের সূরার নাম কি? ফালাক। কোরআন শরীফের যত সূরার নাম রেখেছেন আল্লাহ। কে রাখছেন? আল্লাহ। এক একটা সূরার একাধিক নাম, এবং মূল নামটা যেটা সচরাচর নাম মূল, এটা সূরার মধ্যে আল্লাহ দেখায় দিয়েছেন, আয়াতের ভেতরে দেখা যায়। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। লাহাব শব্দটা আছে না নাই? দেখা যায় কি যায় না? যায়। আবার ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে শব্দ। সূরার নাম কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শব্দটা ভেতরে দেখা যায়। সূরার নাম সূরা মাউন, ওয়া ইয়ামনাউনাল মাউন শব্দটা দেখা যায়। সূরার নাম সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর শব্দটা ভেতরে দেখা যায়। সূরার নাম সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরা নাস শব্দটা ভেতরে আছে, কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু টোটাল কোরআন শরীফের ভিতরে একটা সূরা সূরাতুল ইখলাস, এই নামটা দেখেন এই আয়াতের মধ্যে আছেনি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দটা কোন আয়াতে আছে বলেন তো? সব সূরার নামগুলো সূরার মধ্যে আল্লাহ দেখায় দিলেন, ইখলাস নামটা কেন দেখাইলেন না? বলে ইখলাস হলো তাকওয়া। তাকওয়া বা ইখলাস থাকে অন্তরে। অন্তরের জিনিসটা ধরাও যায় না, দেখাও যায় না। তাকওয়া যেমন দেখা যায় না, ধরা যায় না, ইখলাসটা ধরা যায় না, দেখা যায় না। ঠিক এই নামের সূরাটার মধ্যে ইখলাস ঢুকানো আছে, এটা ধরাও যায় না, দেখাও যায় না। ইখলাস কি দেখার জিনিস? এটা কই থাকে? অন্তরের মধ্যে। দেখাও যায় না, ধরাও যায় না। এই জন্য কিছু চালাক মানুষ কি বলে জানেন? অন্তরে ইখলাস আছে, তাকওয়া আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? দেখাও যায় না, ধরাও যায় না, ভিতরে তাকওয়া আছে, বাস দাবি করে দিল। তার সাথে তর্ক করবে কে? কিন্তু একজন আল্লাহর ওলি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, বলবো? আমরা আম খাই না, আমের ভেতরে একটা শক্ত জিনিস আছে, কি নাম? ঢাকার মানুষ তো সব জেলার মানুষ এখানে আছে, এক একজন এক এক, কেউ বড়া, কেউ বাড়া, কেউ আতি। কোনটা বললে আপনারা সহজে বুঝবেন? আতি বললে বুঝেননি? সবাই বুঝেন আতি? কেউ আবার ধানের বড় বোঝাকে আতি বলে। হ্যাঁ, যাই হোক, এই আমের আতি বা বড়া বা বাড়া, কেউ বাড়াও বলে, আমাদের দেশে বাড়া বলে, কেউ বড়া বলে। তো আমের আতি নরম না শক্ত? একজনে আমের
আম খাইয়া পেটটা ধরছে, পেটটা উঠার পরে বলে জীবনে আর আম বাজার থেকে কিনে খাবো না, আমের আটি মাটির মধ্যে রোপণ করবো, চারা হবে, গাছ হবে, আম হবে, পিওর আম খাবো। আল্লাহ বান্দা আমের আটি মাটির মধ্যে রোপণ করলেন, খেদমত চলতেছে 3 মাস। কয় মাস? 3 মাস। 1 মাসেই তো আমের চারা উপর উঠবে, ঠিক না? কিন্তু 3 মাস হয়ে গেল, খেদমতের ত্রুটি নাই, উপরে কোনো চারাও দেখা যায় না, গাছের নমুনাও নাই। চান্দি গরম হয়ে গেছে, দৌড়ায় গেল কৃষি অফিসে, স্যার আমের আটি মাটির মধ্যে রোপণ করেছি, 3 মাস হয়ে গেল, একটা চারাও হয় না, আমের কোন গাছের নমুনাও দেখা যায় না, একটু তদন্ত করেন। তদন্ত কমিটি আমের আটির কিনারায় গিয়ে তদন্ত করে রেজাল দিল, এই আমের গাছওয়ালা ভাই, তোমার খেদমতের মধ্যে কোনো ঝামেলা নাই, তো আমের আটির থেকে চারা কেন উপরে হয় না? আমের শক্ত আটির মধ্যে যে নরম একটা অঙ্কুর আছে, নরম, দেখছেন, এটা হলো আসল চারা হওয়ার মূল ধাতু। তোমার ওই আমের আটির ভেতরের নরম অঙ্কুর, এটা পচা, তাজা না পচা? যদি তাজা হইতো তো মাটির উপরে চারা দেখা, যেহেতু মাটির উপরে চারা নাই, পাতা নাই, গাছের নমুনা নাই, প্রমাণ ভেতরের অঙ্কুর পচা না তাজা? পচা। ঠিক যারা বলে তাকওয়া তো অন্তরে আছে, পর্দা না করলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? প্রমাণ হলো তোমার তাকওয়া অন্তরে নাই, শুরু আছে পচা। যদি তাকওয়া অন্তরে তাজা থাকতো, তাকওয়ার চারা মদিনার সুন্নাত মাথায় দেখা যাইত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के पाशी बा खुदाबा। তাকওয়া মানে আল্লাহর ভয় কই থাকে? দেখা যায় না, ধরা যায় না, কোনটাই দেখা যায় না, ধরা যায় না। এখন চালাক যদি চালাকি করে, কে করবে তর্ক? এই প্যান্ডেলের ভেতরে যদি আমি জিজ্ঞেস করি তাকওয়া বা আল্লাহর ভয় কার মধ্যে আছে, যদি জিজ্ঞেস করি, সবাই দুহাত উঁচু করে বলবে আমার মধ্যে তাকওয়া আছে, অবশ্যই 100। কিন্তু এমন আশেক রাসূল এখানে বসে আছে, আজকে ফজরের নামাজ পড়ে নাই, যোহর আসর মাগরিব এশাও পড়ে নাই, আছে 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 প্যান্ডেলে নাই, আছে। আবার একদল আশেক এখানে আছে, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আছে। সেও বলবে আমি কারে বয়ান করি, আল্লাহ। আর একদল আছে চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, কারণ অল টাইম গাঞ্জার বোতল নিয়ে রাস্তায় দৌড়ায়, এরাও বলে কাকে ভয় করি। সারা রাত্রটার ঘুমটা নষ্ট করে মোবাইল নামের গজব দিয়া বিছানায় শুয়ে শুয়ে আছে না নাই? চেহারাটা ধ্বংস করে ফেলেছে মোবাইলের গজবের কারণে, আরামের ঘুম নাই, চেহারাও নাই। এই লোকটাও বলে আমি আল্লাহকে ভয় করি। কারণ আমি যদি ফাইনাল রেজাল্ট দেই, যেখানে যারা নামাজ পড়ে না, যাদের দাড়ি নেই, টুপি নেই, পর্দা নাই, এরা দাবি করলে এ দাবিটা চূড়ান্ত মিথ্যা দাবি, এ কথাটা বললে তাদের মন খুশি না বেজার? কথা বলে ফিতনা বাড়বে না কমবে? সুযোগে অসৎ ব্যবহার করবে, সুযোগে। এই কথা বলো কেন ভাই? সুযোগে কেউ সৎ ব্যবহার করে না, টাটকা অসৎ ব্যবহার করে। আমরা বলি সুযোগে কি ব্যবহার করে? না না, মিছা কথা। সুযোগে সবাই কি ব্যবহার করে? অসৎ। সৎ ব্যবহার কেউ করে না। সুযোগ পাইছে, বাদ দিয়ে দিচ্ছে, এটা কি সৎ হইল না অসৎ? সুযোগ পাইছে, একজন আর ক্ষতি করছে, এটা সৎ হইল না অসৎ? সুযোগে সৎ ব্যবহার করে না, অসৎ ব্যবহার করে। আমরা কাজ করি উল্টা, বলতে গিয়ে বলি ভালো, কালিমা তো হাক্কিম উলিদা বিহাল বাতিল। বলে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বলে কি বলে না? তোমার পাঞ্জায় এত শক্তি যে মৃত্যুর সাথে লড়াই। টাকা একটা পাঁচ সেরা মানুষ,
আবার বলে আমরা অমুকের অকাল মৃত্যুতে সবাই শোকাহত। অকাল মানে এই সময় যে মরলো ওই যে আল্লাহ উচিত কাম করেনি, এই বেচারার কথাও ভেজাল, ইমানেও কি ভেজাল। আরে আপনাকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে, একটা হায়াতের বাজেট আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। যেদিন হায়াতের বাজেট শেষ আজরাইল হাজির। কি বলে? পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী মাইকেল জ্যাকসন, এত টাকার পাহাড়, 15 থেকে 20 জন ডাক্তার অল টাইম তার পাশেই থাকতো, চেক করতো একটা খানা 1000 বার, মাস্ক পরে থাকতো বহু বছর আগে। এখন তো আমরা সরকারের বিনার দরে মাস্ক করি, কিন্তু মাইকেল জ্যাকসন বহু আগের থেকে মাস্ক পরে, কোনো জীবাণু যেন ভেতরে না আসে। মরবে না, 150 বছর বাঁচবে এরকম একটা প্রাথমিক ধারণা ছিল, কিন্তু 50-এর কোঠায় ঢুকতেই আজরাইলের মোলাকাত হয়ে গেছে। ডাক্তারেরা টেরি হয় না কখন রুহুটা ভেতর থেকে চলে গেল, গিয়ে দেয় বিছনায় হইয়া চিটপটাং হয়ে আছে, নাই মাইকেল নাই। আমাদের বাংলাদেশের যমুনা গুরু প্রাইমারি করোনায় যখন আক্রমণ করলো, বলে আমাকে সিঙ্গাপুরে না স্পেশাল ফ্লাইট দিয়া কত হাজার কোটি টাকা চাও নেও, ডাক্তারের আমাকে ভালো করে দাও, কেউ পারলো নি। হায়াতের বাজেট আল্লাহ করে দিলেন, যেদিন শেষ হবে মরণার ডাক এসে যাবে, পালানোর কোনো সুযোগ নাই। অতএব বান্দা আল্লাহর ভয় অন্তরে জমা করে নিজের জীবনটাকে তৈরি করো আল্লাহর মহব্বতের রাস্তায়। জীবনটাকে যদি আল্লাহর মহব্বতের রাস্তায় তৈরি করো, তাহলে জীবনটাকে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ থেকে যদি বাঁচাইতে চাও, একটা মেডিসিন লাগবে, যে মেডিসিন না হলে তুমি কোন হুজুরের বয়ানও আগাইতে পারবা না। যেমন আবু জাহাল নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ছেনি, কারণ ওই মেডিসিন ভেতরে নাই। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, রে মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে, আমি কালেমা পড়ব। নবী বলেন আমি জানি না। আবু জাহাল পাথরগুলো, নবী বললেন হাতের মধ্যে যা আছে তোরা আওয়াজ দে। নবী বলতে দেরি, পাথরগুলো কালেমা পড়তে দেরি হলো না। আবু জাহাল নামের বেঈমান পাথরগুলো মাটিতে ছুঁড়ে মেরে বলে, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, ফাহুয়াল মুহতাদ। আর যার কপালে হেদায়েত আল্লাহ দিবেন না, মান ইউদ্লিল, আল্লাহ যাকে হেদায়েত দিবেন না সে হেদায়েত পাবে তো দূরের কথা, কোন পথ ও প্রদর্শকও খুঁজে পাবে না। অতি চালাক যারা, নামাজ না পড়লেও দিল পরিষ্কার, এরকম কিছু অতি চালাক আছে। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাক বলবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দিলে পেয়ে যাব, না দিলে পাবো না, তো আনবো কি দোষ? এরকম বলনেওয়ালা আছে না নাই? আল্লাহ চাইলে হেদায়াত দিলে হয়ে যাবে, আল্লাহ যদি হেদায়াত না দেন তো কেউ পাবে না। স্পষ্ট কথা। তো দোষ কি আমাদের? দোষ তো আল্লাহর দিকে চলে যায়। এগুলো কেন? এই সমস্ত প্রশ্ন 3টা অভাবের কারণে এই প্রশ্নগুলো আমাদের ভেতরে ফিতনা ছড়ায়। 1 নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, 2 নম্বরে জাহান্নামের কোনো ভয় নাই, 3 খাঁটি আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন সত্যবাদী আল্লাহর পেয়ারা বান্দা আহলুল্লাহ যারা, এদের বন্ধু হইয়া থাকো। যে কথা বলতেছিলাম, আমি যদি সবাইকে বলি তাকওয়ার ভেতরে আপনাদের দাবি মিথ্যা, ফিতনা লাগবে। আল্লাহ কয় ফিতনা সরণের দরকার নাই, আমি স্থায়ী একটা সমাধান দিয়ে দিলাম। কার মধ্যে আল্লাহর ভয় আছে আসলে, কার মধ্যে নাই। আমি এখানে কয়েকটা গুণের কথা বলে দিলাম। এই গুণগুলো যাদের মধ্যে দেখবা আছে, প্রমাণ তাদের মধ্যে তাকওয়া আছে। আর যাদের মধ্যে তাকওয়া আছে তাদের ফলাফল বিনা হিসাবে তারা জান্নাত। আল্লাহ বলেন আমি স্থায়ী সমাধান দিলাম। যাদের মধ্যে এই গুণগুলো দেখবা নাই, প্রমাণ তাদের মধ্যে তাকওয়া। এরপরে যদি কার মধ্যে তাকওয়া আছে, বুঝবা এটা চাপাবাজ। অতি চালাক বলবে আল্লাহ যে চাপাবাজ কইছে কোন আয়াতে? এই তার ছাড়া কে বুঝাইবে যে আল্লাহ বাংলায় কথা কয় না? আল্লাহ বাংলায় কথা কয় কইলে না বুঝা যাইব আল্লাহ চাপাবাজ কইছে। একটা কথা বুঝাইতে গিয়া জ্ঞানীরা অনেক উপমা পেশ করেন। উপমা মাকসাদ না, মাকসাদ মূল জিনিসটা বুঝানো। উপমা অনেক সময় বাস্তবতার সাথে মিলে, অনেক সময় মিলে না। কিন্তু উপমা মাকসাদ না, উদ্দেশ্য না, উদ্দেশ্য মূল কথাটা বুঝানো। এই অনেক মানুষ অল্প জ্ঞানের কারণে, মূর্খতার কারণে মূল কথা না বুঝা উপমা নিয়ে টানাটানি। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। বড় মুসিবত, কি পরিমাণ মুসিবতে আমরা বাংলাদেশিরা আছি, এটা ভাষা নাই সারা রাত বুঝানো। বিশেষ করে ইসলামের মাঝে, মুসলমানের মাঝে। আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত না দিলে কোনো উপায় নাই। সব ফিতনা ভেজালের মূলে অভাব তিনটা। এক নম্বরে ধর্মীয় শিক্ষার অভাব, দুই নম্বরে জাহান্নামের আযাবের ভয়ের অভাব, তৃতীয় তাকওয়াওয়ালা মুরব্বির অভাব। মুরব্বি আছে সকলের, কিন্তু তাকওয়াওয়ালা নেই। দেখবেন কিছু মুরব্বি মেনে চলে অনেক ভক্তরা, হেও গাঞ্জাখোর মুরব্বিও গাঞ্জাখোর, ভক্ত বিড়ি টানে মুরব্বিও বিড়ি টানে। এরকম আমগো দেশে মুরব্বি আছে না নাই? পীরেও গাঞ্জা খায়, মুরিদেরাও গাঞ্জা খায়। পীরের দাড়ি নেই, মুরিদেরাও দাড়ি নেই। এরা শুধু পীর না, মুজাদ্দিদে জামাত। কত টাইটেল, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি। আমি এই জন্য বলি চীনা বাবনের পৈতা লাগে না, এক নাম্বার মালের কোন এক প্রাইজ লাগে না। মানুষ খুঁজে বের করে, যত দুই নাম্বার জিনিস আছে এর বেশি অ্যাড হয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। আল্লাহ বলেন কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে নাই। এর গুণ হলো ছয়টা। কয়টা? এক, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মুত্তাকিনদের গুণ কয়টা? ছয়টা। ভালো করে মুখস্থ করেন, কয়টা? ছয়টা। এই ছয় গুণওয়ালা মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার আছে ছয়টা, আখিরাতে পুরস্কার আছে দুইটা। বলেন আবার, মুত্তাকিনদের গুণ কয়টা? ছয়টা। দুনিয়াতে পুরস্কার কয়টা? ছয়টা। আখিরাতে কয়টা? দুইটা। আখিরাতের দুইটা আগে কই, ওই ছয়টা আজকে আর বলার কায়দা নেই। গুণ ছয়টাও বলতে পারবো কিনা আল্লাহু আ'লাম। আজকে অনেক অসুস্থ, জুমায় যেতে পারি না। যাই হোক, আখিরাতের দুইটা পুরস্কারের এক। যারা ছয় গুণওয়ালা মুত্তাকি হবে এদেরকে আল্লাহ দান করবেন বিনা হিসাবে জান্নাত।
সুবহানাল্লাহ। কি বলবেন? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন। সুবহানাল্লাহ। এই আওয়াজ যত দূর গেছে আল্লাহর ভিন্ন মাখলুকেরা শুনছে, তারাও আমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের পুরস্কার দুইটা। কয়টা বলা হইল? একটা। এক, বিনা হিসাবে জান্নাত। জান্নাত পেতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হিসাব দিয়ে না বিনা হিসাবে? বিনা হিসাবে। হিসাব দিয়ে গেলে ফিরে একটাও মানি ধরতো না। ঠিক ঠিক। নিশ্চিত জাহান্নামে না গিয়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই যদি হিসাব দিয়ে কেউ যায়। আল্লাহ বিনা হিসাবে আমাদের জান্নাত দান করুন। আমিন। এক নাম্বার পুরস্কার মুত্তাকিনের আখিরাতের দুইটার, এক বিনা হিসাবে জান্নাত, দুই নাম্বার পুরস্কার হলো পর্দা ছাড়া আল্লাহর সাথে মোলাকাত। আর কেদার খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরামাকাম। পর্দা ৭০,০০০ নূরের পর্দার ভেতরে আল্লাহর কুদরত। এক একটা পর্দা থেকে আরেক পর্দার মাঝখানে ফাঁকা ৫০০ বছর। এরকম ৭০,০০০ নূরের পর্দার বেষ্টনীতে আমার আল্লাহ তাই নবী জানায় দেন, যারা তাকওয়া ৬ গুণ নিয়ে অর্জন করবে, আমি আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দেওয়ার পরে, হিসাবটা শেষ করার পর আমি জান্নাতের মধ্যে গিয়া আমার সব নূরের পর্দাগুলো সরাইয়া আমার মুহাব্বতের মুত্তাকিনদের সাথে ডাইরেক্ট মোলাকাত করব। হুরো গেলনা জিতনে নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দীদার তু जन्नत दो जब से या रब क्या करो आरजू है मैं तुझे देखा करूं। বলেন মুত্তাকিনদের গুণ কয়টা? ৬টা। ৬টা। দুনিয়াতে পুরস্কার কয়টা? ৬টা। মুত্তাকিনদের ৬ গুণের কথা ধৈর্যের উপরে যতটুকু পারি সামনে আগাবো। এরপরে ৬টা পুরস্কার আল্লাহ মুত্তাকিনদেরকে দিবেন। কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন ৬ গুণের ১ নাম্বার গুণ হলো ইউমিনুনা বিল গায়ব। গায়বের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। খুব বুঝে শুনে বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। হ্যাঁ, সব দিক থেকে এক। কেমন সব দিক থেকে? বলে আল্লাহর জাতের বেলায় কেউ নাই, আল্লাহর গুণের বেলায় কারো অংশ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর সহযোগিতায় কেউ নাই। নাই। হায়াত দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, রবের ক্ষেত্রে আমার আল্লাহ এক, ইজ্জতের বেলায় আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক। নাকি আরো একজন সাথে মিলে? হ্যাঁ, রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ এক, হায়াতের বেলায় আল্লাহ এক। এক আল্লাহর হায়াত পাইয়া, এক আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইয়া, এক আল্লাহর থেকে সম্মান পাইয়া সিজদাটা তো ওই এক আল্লাহকেই দেওয়া দরকার ছিল। সেখানে কেন মাজার ঢুকলো, কবর ঢুকলো? ঢুকছেনি? কত পাগল! গোলাপ শাহর মাজারে দৌড়ায়, শাহ আলীর মাজারে দৌড়ায়, আসেনি? শাহ আলী কত বড় আল্লাহওয়ালা, জীবনে বলে নাই আমারে সিজদা দাও। এরে বাবা, আমাকে সহজভাবে একটা জবাব দেন, আমার নবীজির থেকে বড় পীর সাহেবের নাম কি? নাই। বুঝে শুনে বলেন। নাই। মদিনার দরবার আসেনি? আছে। বলেন তো জমিনের মধ্যে মদিনার নবীর দরবার শরীফ থেকে দামি দরবারের নাম কি? নাই। সোজা বলে ভালো। আচ্ছা, আমার নবীর মাজার থেকে দুনিয়ার মধ্যে দামি মাজার কোনটা? নাই। সবাই একমত? একমত। সবাই একমত। তাহলে আমার মদিনার দরবার থেকে দামি দরবার আর একটাও নাই। আমার নবীর মাজার থেকে দামি মাজার হলো আজমিরের মাজার। না। মুসা নবীর মাজার। না। আজমিরের দরবার। না।
এই যদি আপনাদের সিদ্ধান্ত হয় তাহলে সোজা কথা শুনে নাও, আমার নবীর মাজার থেকে জমিনের মধ্যে দামি যেমন কোনো মাজার নাই, আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার জমিনে নাই। বলো মদিনার দরবারে কি পরিমাণ গরু আর উট যায়? ঠিক ঠিক একটা না এক লাখ না বলো আমার নবীর মাজারে কি পরিমাণ মোমবাতি জ্বলে? জ্বলে ভাই না, কথা শুনে নাও, আমার মদিনার শ্রেষ্ঠ দরবার আর নবীর শ্রেষ্ঠ মাজারে যা চলে না, দুনিয়ার দরবারে আর মাজারেও তা চলতে পারে না। যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কেবুয়াত নিসবত তোরা। বাংলা দলিল কোন প্যাচ ট্যাচ নাই, কোন প্যাচ আছে? নবীর দরবার থেকে দামি দরবার, সোজা বুঝি গেল নবীর মদিনার দরবার থেকে দামি দরবারটা কি মাইজবান্ডা? কইবে কোন বেঈমান? সাহস আছে? নবীজির মাজার থেকে দামি মাজার আজমির কোন বেঈমান বলতে পারবে? কারণ আমার মদিনার মাজারে আর দরবারে যা চলবে অন্য অন্যটায় চলতে পারে, নবীর মাজারে যা চলে না পৃথিবীর কোন মাজারেও তা চলতে পারে না। সহজ দলিল মানবে না জুতা। ঠিক। আর দুনিয়া না খাইলেও মরণের ঘরেরটা তো আছে রিজার্ভ। পালানোর উপায় আছে কি? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন মুত্তাকিনদের গুণ কয়টা? ইসলামের বেনা কয়টা? 5টা। ইসলামের বেনা কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ কয়টা? 5টা। ইসলামের বেনা 5টা, মুত্তাকিনদের গুণ কেন 6টা? এরকম একটা প্রশ্ন হইতে পারেনি? এই প্রশ্নটা কারে করবেন জানেন? যে কয় ইসলামের বেনা 5টা, তাবলীগের উসুল কেন 6টা তারে করবেন। যে ইসলামের বেনা 5টা, তাবলীগের উসুল কেন 6টা তাকে বলেন। ইসলামের বেনা 5টা, বিনা হিসাবে জান্নাতে যাবে যেই মুত্তাকি, তাদের গুণ কেন 6টা? বলেন তাবলীগের 5 বেনার ভিতরে হজের কথা নাই, তো মুত্তাকিনদের 6 গুণের মধ্যেও তো হজের কথা নাই। পিছের সেই কথা। ভেজাল কেন? অভাব 3টা। ধর্মীয় শিক্ষা নাই, জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নেই। মুরব্বি আছে, কি মুরব্বি নাই? তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নেই। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াওয়ালা মুরব্বির অনুসরণে চলার তৌফিক দান করুন। আমিন। আমরা গোলামি করি কার? আল্লাহ। সন্দেহ আছে? এবং আদর্শবাদী মদিনা। গোলামি আল্লাহ, আদর্শবাদী নবী, কোন ভেজাল নাই নাই। তাহলে কেন তাবলীগ আর পীরের কাছে যাই? কারণ হলো আমি যাই কেন? আমার হাত থেকে আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাদের হাতটা পবিত্র, আমার জবান থেকে তাদের জবান। আরে ভাই এগুলো কই পাইবেন? বুখারী শরীফ খুলেন, আল্লাহ পাক বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কয় দল? মানুষ না অনুমান? মানুষ। এক দলের কথা বলছেন আল্লাহ সূরা বাকারার ভেতরে, আর এক দলের কথা বলছেন আল্লাহ বুখারী শরীফের হাদিসে কুদসির মধ্যে। বুখারী শরীফে আল্লাহ পাক নবীকে জানায় দেন, ও নবী উম্মতকে বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলি, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত।
আল্লাহ যে যুদ্ধ করবে, কথাটা কি খুশির কথা না বেজার? কোরআন শরীফে আরেক দলের কথা হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, যারা সুদের সাথে জড়িত এদেরকে নবী জানায় দেন আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ এই দুই গজব থেকে জাতিকে হেফাজত করে। আমিন। ভাইরা আমার, ওই আল্লাহওয়ালা কারা? আল্লাহ যে বললেন আমার ওলি, তারা কারা? আল্লাহ বুখারী শরীফের হাদিসে কুদসিতে স্পষ্ট বলে দিলেন, বলে আমার যারা ওলিয়ারা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। ফরজ তো করেই, এরপরে বেশি কি করে? নফল। নফল ইবাদত করার পরে আমি আল্লাহ তাদের উপরে তাকওয়া সাধনা করতে করতে এমন একটা মায়ার নজর দেই, আমার কুদরতের নজর যখন পড়ে যায় তখন তাদের মধ্যে পাওয়ার আসে। পাওয়ার কি আসে? পাওয়ার আসে। কেমনে বুঝাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন এমন পাওয়ার আমি তাদেরকে দেই যেটা সাধারণ মানুষকে দেওয়া হয় না। ওই পাওয়ারের নাম কোরআন বলে, এর নাম হলো ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন, যদি তোমরা তাকওয়া অর্জন করো আমি আল্লাহ তোমাদের ফুরকান দান করব। ফুরকান মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহ দেওয়া নূর, এটা হলো তাকওয়ার পাওয়ার। এই ফুরকান নামের পাওয়ার দিয়ে বান্দা কি করবে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান নামের পাওয়ার দিয়া তাকওয়াওয়ালারা হক বাতিল নির্ণয় করে হকের উপরে চলবে। ফুরকান হলো আল্লাহ দেওয়া নূর, আর এই ফুরকানের পাওয়ার আল্লাহ তাকে দিবেন যেই বান্দা তাকওয়ার উপরে সাধনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। তাকওয়া বড় দামি এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। তাকওয়ার 6 গুণের 1 নাম্বার গুণ, তাকওয়াওয়ালারা অন্তরে বদ্ধমূল রাখবে গায়বের মালিককে। আল্লাহ। আল্লাহ এক। আল্লাহ ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, গুণের মতো কারো গুণ নাই। যদি কেউ মনে মনে কয় আল্লাহর গুণটা আমগো পীর সাহেব হুজুরের মধ্যেও, এই মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। ঠিক। শিরিকের গুনাহ এবং মারাত্মক। আল্লাহ বলেন এদের উপরে জান্নাত হারাম। কি বলবেন? আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। বলতে তো বোমা হয়ে বসে থাকেন কেন? এমনি দুনিয়ার কথা, মসজিদে গেলে কথা বন্ধ, দুনিয়াবি কথা বলা হারাম। জনমের মতো চিল্লাইব মসজিদে, কমিটির লোকেরা বেশি চিল্লায়, চিন্তা করে বাধা দেবে কি ইমাম ফজরের আগে বিদায়। এই সমস্ত আকাম কেন হয় জানেন? শিয়ালের হাতে মুরগি রাখলে আমানত যেই অবস্থা, ধর্মের চাবি সুৎখোরের হাতে রাখলে একই অবস্থা। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আমরা হেদায়েত বেশি চাই, কারণ বিপদ তো আমরা বেশি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমিন। তাকওয়া, আল্লাহর ভয়, তাকওয়া। দেখছেন নি ইমাম সাহেবের বয়ান শুনে জুমার দিন খতিব সাহেবের টাক্কা বয়ানে মসজিদের দোতলা, তিনতলা, ছাদ, রাস্তাঘাট সব বোঝাই। দাড়িবিহীন লোকটা দাড়ি রাখছে, নামাজ পড়ে না, নামাজ ধরছে। কিন্তু ইমাম সাহেব খতিব সাহেবের সামনে যে ভোতা বসে আছেন দামি দামি মানুষ, এদের কোনো নামাজের এহতেমাম নেই, পাঁচক্তই বলে না। কেন? কেন? মসজিদের বড় দায়িত্বশীল। কত ইমামের বয়ানে এত মুসল্লি বাড়লো, এত মুসল্লি নামাজি হইলো, মসজিদের দায়িত্বশীলরা কেন পাঁচক্ত করে না? এরা ভুলেও ইমাম সাহেবের সামনে বয় ঠিক, কিন্তু খেয়াল করে একটু বয়ানও শুনে না, একটু শুনে। আল্লাহ সবাইকে মাফ করেন। আমিন। সালামটা ফিরাইলে মনে হয় তুফান আইছে মসজিদের ভিতরে, উমরে দৌড়।
এমন জোরে দৌড় দিছে যে আরেকজনের জোতা নিয়ে বাসায় হাজির। ধরা খাইলে টেস্ট করলাম। হ্যাঁ, অথচ জুমার নামাজ কমপক্ষে 10 রাকাত, খতিব সাহেবের আগে 4, পরে 4, তার সাথে 2, কত হলো? 10 রাকাত পড়তেই হলো। এই বেচারা যে দৌড় দিল, সুন্নত টুন্নত আর পড়ে না। একদিন দেখা যায় যে ভুলেও সুন্নত পড়ে না, জুমার পরে হে আজকে খালি পড়তেই আছে। মনে হয় 3 জুমার সুন্নত আজকে একসাথে পড়ে। কারণ ইমাম সাহেবের মেহরাবের পাশে জেলাফির পোটলা দেখা যাচ্ছে। এখন ইমাম সাহেব দোয়ার আগে তো আর পাইব না, এমনি তবরক খাইতে হবে তো আজকে সুন্নত সব করি। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আর চেয়ারম্যান সাহেবরা যে ঘুমায় চেয়ারে বয়া জুমার দিন। আমি ইউনিয়নের চেয়ারম্যান একজন, আর জুমার মসজিদে 17 জন। চেয়ারে বয়া বয়া কি ঘুম, এখানে তো হয়ে গেছে, বুড়া আস্তে দাঁড়ায় গেছে। দেখ যুবক কয়, দাদা কি অজু? কয় না। কি রজু? আমি ঘুমাই নাক কাশাই, তাহলে তো মোরা খাওয়াইছিলাম। এই যে ঘুমাইয়া চেয়ারে হেলান দিয়ে ঘুমাইলো, নাক টানলো, অজু আছে নি? মাখন সুসুতি নামাজে পান, এগুলো সব ঝামেলা কেন? কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আর কেদারাত খাউফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদু রামাকা। এরে নবীর উম্মত, আল্লাহ হলেন এক, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি মনে মনে ভাবে গায়বের মালিক আমার আল্লাহ, এই অংশটা এই গুণের সাথে আমার পীর বাবাও শরীক আছে, কারণ আমার পীরও গায়েব জানে। এই গুনাহটার নাম কি বলছি? শিরক। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, অন্য গুনাহ চাইলেই ক্ষমা দিয়ে দিব। শুধু ক্ষমা করব না এতটুকুই না, আমি কোরআনে স্পষ্ট বলে দিলাম, শিরকের গুনাহে যারা লিপ্ত এরা বড় জালেম, আমি এদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ শিরকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। গায়বের মালিক কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। গায়বের মালিক আল্লাহ। আমার নবী নামাজে দাঁড়াইলেন, ইমাম না মুক্তাদি? ইমাম। আমার নবীর সামনে ইমামতি করার কারো সাহস নাই। রাহমাতুল লিল তো ইমামুল মুরসালিন। নামাজে দাঁড়াইলেন নবী ইমাম, সাহাবায়ে কেরাম পেছনে মুক্তাদি। নবী জুতা পরিধান করে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামও জুতা পায়ে পরে দাঁড়ালেন। সবার গায়ে কি? জুতা। জুতা আঙ্গুল ময়লা জুতা না, পরিচ্ছন্ন পবিত্র জুতা। কিন্তু ঘটনায় প্যাচ লেগে গেল। নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন। সালামের আগে না পরে? আগে। আগে নামাজের মধ্যখানে, নামাজের রত আছে এই অবস্থায় জুতা খুললেন। পেছনের সাহাবায়ে কেরামও কি খুললেন? জুতা খুললেন। নামাজ কমপ্লিট করার পরে নবী বললেন, আপনারা সাহাবায়ে কেরাম জুতা খুললেন কেন? বলে, নবী আপনি খুললেন এজন্য আমরাও খুললাম। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যখানে জিবরাইল আমিন এসে হাজির। আমার কানে আওয়াজ দিলেন, নবী জুতার নিচে নাপাক আছে, তাড়াতাড়ি জুতা খুলে ফেলেন, নাপাক অবস্থায় নামাজ হবে? হবে? জুতা খুলে ফেললাম।
নবী যদি নামাজের আগেই জানতাম জুতার নিচে নাপাক, আমি নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি নবী নামাজের আগে কেন জানি না জুতায় নাপাক? না জানার কারণ হলো আমি নবী গাইবের মালিক না। আল্লাহু আকবার। গাইবের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। হে নবী, আপনি বলেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ। এই শব্দটার অর্থ হলো আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কথার মর্ম হলো আল্লাহই জানে, আর কেউ ইলমেরা ইজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওবে মা সওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই হাসলত একে দিনদারেরা। মুত্তাকিনদের কয় গুণ? ছয় গুণ। কি সাসামে ঘুমাইতেছে? মুত্তাকিনদের কয় গুণ? ছয় গুণ। এক নাম্বার গুণের নাম গায়বের মালিক আল্লাহ। আর কেউ? কোনো পীর না, নবীজি না, গায়েব জানে না। নবীজি কোথাও দাওয়াত দিলেন, বন্ধুর ভেষে দুশ্মন। রুটি খানার মূল জিনিস, দুশ্মনের রুটির মধ্যে বিষ মিশ্রিত করে নবীর সামনে পেশ করলো। একজন সাহাবী রুটি খাইয়া জায়গায় মরে গেল, শাহাদাত বরণ করলেন। নবীজিও বিষ মিশ্রিত এক টুকরো রুটি ভেতরে নিয়ে নিলেন। দ্বিতীয় লোকমাটা দেওয়ার আগে নবীর সামনে জিবরাইল এসে বলে, নবী সাবধান, আর এক লোকমাও দিয়েন না, রুটির মধ্যে বিষ। নবী দেখেন না কেন, জানেন না কেন? জবাব কি? গাইবেন না। এবার বলবেন, নবীজি বলতেছেন, আমি একদিন সাহাবা কেরাম নিয়ে সামনে দিয়ে হাঁটি রাস্তায় কবরের পাশে। নবী বললেন, দাঁড়াও, কবরের ভিতরে আযাব হয়, একটু সবাই দোয়া করি। নবী যদি গায়বের মালিক নাই হয় তো কবরের আযাব দেখলেন কেমনে? প্রশ্ন হয়নি? হয়। নবী যদি গায়বের মালিক না হয় কবরের আযাব আমার নবী কেমনে জানলেন? সব ভেজালের একটাই মাত্র জবাব, আমার আল্লাহ নবীকে যা জানায় নবী জানেন, যা দেখান নবী দেখে। আমার আল্লাহ যা জানান না, দেখান না, নবী তা কখনো দেখেন না, জানেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ভাইরা আমার, এই গায়বের মালিক কে? আল্লাহ। জিহ্বা নাড়ায় আস্তে করে বলেন, আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। গায়বের মালিক আল্লাহ। মুত্তাকিনদের এটা এক নাম্বার গুণ। মুত্তাকিনদের দুই নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। মুত্তাকিনদের দুই নাম্বার গুণ কি ভাই? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। বুঝে শুনে বলুন। পাঁচ ওয়াক্ত। সপ্তাহে একদিন। পাঁচ ওয়াক্ত। তাহলে পাঁচ ওয়াক্ত। প্রতিদিন পাঁচ বেলার নামাজ। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ হলো বেঈমান আর মুমিনের মাঝে একমাত্র পরিচয়ের মূল জিনিস। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত পড়বেন? পাঁচ ওয়াক্ত। সপ্তাহে শুধু জুমার দিন না প্রতিদিন? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে। হবে হবে। হবে বলার পরেও যদি বাঙালি নামাজ না পড়ো, কেমন ভিড়া কপালে। হ্যাঁ, সইতে পারবেন না ভিড়া? না। এরে যুবক, নামাজ পাঁচ ওয়াক্ত যদি ঠিক মতো পড়ো,
মুত্তাকিনদের 2 নাম্বার গুণ হলো এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না কায়েম করবে? কায়েম করবে। কায়েম করবে। কি করবে? কায়েম করবে। পড়া না কায়েম করা? কায়েম। ব্যবধান আছে না নাই? আছে। কায়েম করার 1 নাম্বার অর্থ বান্দা জামাতের সাথে নামাজ পড়ো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো জামাতের সাথে। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা আকুমু লিল্লাহি কানিতিন, নামাজের হেফাজত করো, নামাজ কায়েম করো, 5 বেলার নামাজ জামাতের সাথে নামাজ পড়ো। কিসের সাথে বলে? জামাতের সাথে। মুফতিয়ানে কেরাম ফিকহের কিতাবে লিখেছেন, আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন, জামাতের সাথে নামাজ পড়া আদায় করা সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত নামাজ ছাড়তে পারে না। এটা মুত্তাকিনদের গুণের মধ্যে কয় নাম্বার? 2 নাম্বার। 2। নামাজ কায়েম করো জামাতের সাথে নামাজ। এতটুকু বয়ান শুনে যদি সবাই উঠিয়া চলে যান, ফজরের আগে ঘরের মধ্যে বিলি শুরু হইব। কারণ বলবে এই হাফিজ ভাই বয়ান করছে রাতে নামাজ নাকি কায়েম করা লাগবে, তাই নাকি? বলে না কেমনে? কয় জামাতে। তাই বলে কি করতে? তুমি হলো আমি একা মসজিদে গেলে হবে না ম্যাডাম, চলো তোমাকেও যেতে হবে, না হয় নামাজ কায়েম হবে না। না, নামাজ কায়েমের মাত্র একটা অর্থ বললাম, নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ হলো ঠিক সময় মতো নামাজ পড়ো। যোহরেরটা আসরের মধ্যে ঢুকায়ও না, আসরের নামাজটা মাগরিবের সাথে মিলায়ও না। সময়ের মধ্যে নামাজ পড়াটাও কায়েম করা। নামাজ কায়েমের 3 নাম্বার অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। তাহলে 3টা অর্থ কিভাবে নারী পুরুষরা মিলাইব? পুরুষেরা জামাতে নামাজ পড়ে কায়েম করো, আম্মা জানেরা ঘরের মধ্যে নীরবে নামাজ পড়ে ঠিক মতো নামাজ পড়ে নাও, কায়েম করো। আর কোন দলের মধ্যে থাকবে একমাত্র খুশু খুজু আল্লাহর মহব্বত নিয়া, আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়বে, কোনো সমস্যা নাই। পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, অন্ধকার নাই, আলো নাই, মসজিদে গিয়া নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানকেও আমার আল্লাহ ঘরের মধ্যে নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব দান করবে। আম্মা জানের মর্যাদা আল্লাহ বাড়াইলেন না কমাইলেন? ঘরে বয়ে বয়ে সওয়াব। দেখছেন নি আমরা যারা বুঝি না, এরা নারীর অধিকার নিয়ে শুধু চিল্লা চিল্লি করি। আসলে যারা হুদা চিল্লা, এরা কেউ নারীর অধিকার কি জিনিস ভালো করে বুঝেই না। আমার সোনার বাংলার নারীর উপরে যৌতুকের জুলুম চলতো না। একটা নেতারও আমি এই পর্যন্ত শুনলাম না যে যৌতুকের বিরুদ্ধে একটা পদক্ষেপ নাও, সরকারের কাছে দাবি জানাইছে, একটা নেতাও বলে না। কারণ সব বাহাদুরেরা শ্বশুর বাড়ির টাকায় মাস্তান। আল্লাহ হেদায়েত দান করুন। শ্বশুর বাড়িতে টাকা খায়, এটা জুলুম করলো না নারীর উপরে? আল্লাহ কত দয়াময়, নারীর উপরে কোন জুলুম তো করবাই না। বরং বিয়া করতে গিয়া এই পুরুষ স্বামীর খাতায় নামটা লেখাইয়া মাইয়া নিয়ে তাড়াতাড়ি বাবার বাড়ি চলে যাও। মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান করিও না, কারণ এটা তার উপরে জুলুম হবে। অনুষ্ঠান যদি জায়েজের হালাতে করো, পোলার বাড়ি করো। মাইয়ার বাড়ি করলে এটারে কি করবো? ভাত, মানে বউয়ের বাড়ি ভাত খাইব। নিষেধ। ইসলাম বলে নারীর উপরে জুলুম করিও না। হ্যাঁ, মেয়ের বাবা যদি আমি খাওয়াইতে চাই, তাহলে গোষ্ঠী শুদ্ধা খাইয়া ওনার ফকির বানায় না, কিছু লোক গিয়া সামান্য সামাজিকতা রক্ষা করে খাও। জনমের মতো মাইয়ার বাড়ি খায়, নিজের বাড়ি আইলে আর খাও না। আছে না নাই? আছে। জুলুম। ইসলাম নারীর অধিকার কিভাবে দিয়েছে ভাই, এই কথাগুলো প্রাসঙ্গিক আমার পয়েন্টের আলোচনায় আসতে আছে, বুঝেন না কথা? যৌতুক টৌতুক নিয়ে আসলে কি কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে বয়ান করছেন, এই সব বয়ান 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। বাকি রইল 6000-এর উপরে আয়াত। টোটাল 6000 আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন, বিধান দিয়েছেন 500 আয়াতে, বাকি 6000 আয়াতে ওয়াজ। ওয়াজের আয়াত কম না বেশি? বেশি। বেশি। 3 পদ্ধতিতে 6000 আয়াতে ওয়াজ করছেন। আল্লাহ কুদরতের বিবরণের ওয়াজ এবং আখিরাতের বিবরণের ওয়াজ
কেচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করছেন। কয় পদ্ধতি হইল? ৬০০০ আয়াতে ৩ পদ্ধতিতে ওয়াজ করলে ভাগে কয় হাজার হয়? ২০০০। তো ২০০০ আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, ২০০০ আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, ২০০০ আয়াতে আছে কেচ্ছা কাহিনীর ওয়াজ। এখন আল্লাহ পাক কোন বিষয় ভিত্তিক সাজায় নাই। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আগে কুদরতের ২০০০ শেষ, এরপরে কিয়ামতেরটা শুরু, হয় না না, প্রত্যেকটা পৃষ্ঠায় কিয়ামতের কথা, কিয়ামতের কথা, আল্লাহ কুদরতের কথা, আবার ইতিহাসের কথা, আবার বিধানের কথা। কারণ কি? আল্লাহর সিস্টেম নাই কেন? আল্লাহ বলেন আমি কিয়ামতের বিবরণ দিয়ে মানুষকে কিয়ামতের উপরে পারদর্শী বানাতে চাই না। আমি আমার কুদরতের ওয়াজ করে আমি উম্মতকে বিষয় ভিত্তিক কুদরতওয়ালার ডিগ্রি দিতে চাই না। আমি কেচ্ছা কাহিনীর ২০০০ আয়াত দিয়া আমি উম্মতকে ঐতিহাসিক বানাতে চাই না। আমি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় সব সব বিষয় আলোচনা করার মাকসাদ কি? আমি চাই বান্দার হেদায়েত। তাহলে আমাদের ওয়াজ মাহফিলের মাকসাদ কি? হেদায়েত। হেদায়েত। তো হেদায়েত করতে গিয়া হতে গেলে যে সমস্ত কথা প্রয়োজন এগুলি বলতে হবে। যেই কারণে এই সমস্ত কথা গানে মানে যা হোক, এটা আমার হেদায়েতের জন্য কিনা? জি। এগুলো আমাদের জরুরি কিনা? জরুরি। তাহলে নামাজ কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। পড়ব না কায়েম করব? কায়েম করব। কায়েম হবে কেমনে? পুরুষ মহিলা জামাতের সাথে নামাজ পড়ো। মদিনার নবী বলেন, এই উম্মতের দল, ঘরের মধ্যে ওযু বানাইয়া যদি কেউ নামাজের জন্য কদম দেয়, আল্লাহ সাথে সাথে বলে ফেরেশতারা আমল নামায় সওয়াব লেখো কদমে কদমে। মসজিদে গিয়া ভেতরে ঢুকবা, আগে ডান জুতার থেকে ডান পাও বের করবা, এরপরে বাম পাও বের করে দোনোটা পাও দুই জুতার উপরে রাখবা, এরপরে ডান পাও বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে মসজিদের মধ্যে ঢুকাইবা। ঢুকাইয়া এরপরে দোয়া পড়বা। আগে দরুদ সালাম দিয়া তারপরে দোয়া পড়বা। খবর নাই জেলাপি পাইলে ইয়া নবীর টান দাও, দরুদ পড়ো। মসজিদে ঢুকতে দরুদ আছে? খবর নাই। মসজিদে ঢুকতে দরুদ আছে না নাই? আছে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এরপরে দোয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। ভেতরে ঢুকিয়া নামাজের টাইম আছে এখনো বাকি 5 মিনিট। বান্দা বসে আছে চুপচাপ, আল্লাহ কয় ফেরেশতারা লেখ ও এখনো নামাজের ভেতরেই আছে, সওয়াব লেখো। সুবহানাল্লাহ। 5 বেলার নামাজ যদি বান্দা জামাতের সাথে আদায় করো, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। নবী বলেন উম্মতেরা এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমায় যায়, ঘুমের থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, সারা রাত যে ঘুমাইলা এই ঘুমটাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে যুবক আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়া যাবেনি? আমি বলি না সবাইকে, একথা বলতে চাই না সবাই নামাজি আমগমত হুজুর হইয়া যাও, স্কুল কলেজ ছেড়ে দাও, না না। বরং যারা তোমাদেরকে এই কথা বলবে আমি তার কথা সমর্থন করি না। বরং যুবক ভাই, স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ওখান থেকে বের হইও না। তোমার কাছে আমার অনুরোধ, আমি কলব দিয়া মোহাব্বত নিয়া কলিজা দিয়া দোয়া করি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। কারণ মুসলমানের সন্তান ডাক্তার হইয়া মুসলমানের ঘরে থাকবা, মুসলমানের গৌরব। মুসলমানের সন্তান ডিসি হইয়া চেয়ারে বসবা, মুসলমানের গৌরব। মুসলমানের সন্তান এমপি মন্ত্রী হও, মুসলমানের গৌরব। কারণ জগতের সব বেঈমানের ইসলামটা বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য মাদ্রাসাগুলো যেন বন্ধ হয়। হঠাৎ করে যদি সব বেঈমান এক হইয়া বলে মুসলমানের বয়কট করে দিলাম, আমগো কোনো ডাক্তারও দেওয়া হবে না, আমাদের কোনো তৈরি করা ঔষধ মুসলমানের দেওয়া হবে না, তখন আমার মুসলমান ডাক্তারেরা দাঁড়াইয়া বেঈমানের মোকাবেলায়
থাপ্পড় দিয়া তুমি চ্যালেঞ্জ দিবা, এরে বেঈমানের দল, আমাদের তোদের না ঔষধ লাগবে না, তোদের ডাক্তার আমাদের দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তাহলে ডাক্তার দরকার আছে না নাই? আছে। এই কথাগুলো কেমনে বুঝাই? হাজার লাখ লাখ যুবক যুবতীরা চাকরি সার্টিফিকেট নিয়ে ঘাস কাটে আর সিএনজি আর অটো চালায়, চাকরি হয় না। এই নিয়ে কারো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হয়েছে হুজুর দুনিয়া মাদ্রাসায় বললে চাকরি ভাই বলুন, আরে আমি যুবক তিনি বেকার, যদি এদিন চাকরি দাও। আমরা হুজুরেরা তোমাকে তার সাথে কাছে চাকরি চাই না। আমাকে ডিসিএসপি হওয়ার কোনো দরকার নেই। আমরা চাকরি আল্লাহটা করি, এই জন্য কোন কোরআনওয়ালা না খায় না। চতুর্মুখী দুশ্মনের মাঝেও কোরআনওয়ালারা কি সম্মানে আছে না অসম্মানে আছে? এত এত দুশ্মনের মাঝেও যদি কোরআনওয়ালাদের এত সম্মান হয়, তো যেদিন ক্ষমতা থাকবে আল্লাহ এক, ওই দিন সম্মান কি পরিমাণ হবে? এরে যুবক, পায়ে হাত রেখে বলি, কয়দিন আর বাঁচবারে বাবা? ওই লঞ্চে আগুন লেগেছে, দেখো না এনে বাবা, বাঁচার কোন রাস্তা খুঁজে পায় নাই। এক তো রাতের অন্ধকার, আবার চতুর্মুখী ঠান্ডা আর কুয়াশা, কিনারাও দেখা যায় না। স্টিল বডি 3 তলা লঞ্চ আগুনে গরম হয়ে গেল। কেবিনের মধ্যে ঘুমাইছে, আগুন লাগছে, বের হতে পারে না, কয়লা হয়ে গেল। এক আল্লাহর বান্দি বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে স্বামীর হাত ধরে 3 তলার ছাদে চলে গেল। গিয়া স্বামীর হাত জড়ায় কয়, স্বামী আমারে মাফ করে দাও, আমি তোমার খেদমত ঠিক মতো করতে পারি না, নিশ্চিত আমি মরে যাচ্ছি, দাঁড়াইতে পারি না, কারণ স্টিল বডি লঞ্চটা গরম হয়ে গেছে, আমি মরে যাইতেছি। তবে তোমার কাছে আমার একটা দাবি, আমার বাচ্চাটারে বাঁচানোর ব্যবস্থা করো। আমার বাচ্চাটারে তুমি কোলে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দাও, আমি না মরে যাই, কিন্তু আমার বাচ্চাটারে বাঁচাও। আমার বাচ্চাটারে মানুষ বানাইও, বাচ্চা আমার জন্য বড় দোয়া করবে। আল্লাহর বান্দা সাংবাদিকের সামনে হাউমাউ করে কান্না করে সাক্ষাৎ দিয়া বলে, আমার স্ত্রী জ্বলতে জ্বলতে যায়, আমি আমার বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে আমি 3 তলার ছাদের থেকে যখন নদীর মধ্যে ঝাঁপ দিলাম, আমি 3-4 ফিট পানির নিচে চলে গেলাম। এখান থেকে উঠি আমি সাঁতার কাটতেছি, কিনারা খুঁজে পাই না। এভাবে করতে করতে দুর্বল ঠান্ডা পানি, কুয়াশা, এভাবে করে আমি অচেতনের মতো, শরীরটা বড় দুর্বল, আবার চোখের কোঠায় পানি, ওদিকে আমার স্ত্রী আগুনে পুড়িয়া মরিয়া গেল। কিন্তু আল্লাহর কি কুদরত, আমি অচেতন হয়ে যাই, আবার সাঁতার কাটি। এক পর্যায়ে এত পরিমাণ দুর্বল হয়ে গেল, আমার হাতের থেকে আমার বাচ্চাটা হঠাৎ ছুটিয়া পড়ে গেল। আমি আর বাচ্চাটারও পেলাম না। আমার কান্নাকে দেখবে যে বিবিটা বাচ্চার জন্য নিজে আগুনে পড়তে রাজি হয়ে গেল, ওই বাচ্চাটাকেও তো বাঁচাতে পারলাম না। এর নবীন আসে, পায়ে হাত রেখে বলি, বাবা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ আমার বন্ধু হইয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে নামাজটা বাদ দিও না। বলবা কেমনে? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 1 বেলার নামাজও বাদ দেয় না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আবার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, 1 বেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না? অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহ আল্লাহর নেক নজরে চলো, 5 বেলার নামাজ পড়ো, দাড়িটা কামায়ও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। আল্লাহর কাছে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে তওবা করার জন্য রেডি হয়ে গেলাম। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই পারবে না। কেউ ময়দান থেকে বের হয়ে বলবে, হুজুরদের সব কথা মেনে চলা যাবে না, দুনিয়া রং তামাশার পেছনে চলতে হবে। আবার একদল বলবে না, মাকে গিয়ে বলবে, মা মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, জীবনে বহু অপরাধ করেছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, তওবা করলাম। ওরে আল্লাহর বান্দা,
মরিয়া গেলে যাব, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। অন্তরে যদি মুনাফিকি না থাকে, দুর্বলতা না থাকে, তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। خداর মালিক, 8 দিন ব্যাপী এই সম্মেলনের আজ 5ম দিন, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, সামনে আরো যতদিন আছে কামিয়াবির সাথে এই মাহফিল আপনি কবুল করে নেন। আহলে হকের ব্যানারে কিয়ামত পর্যন্ত মাহফিল কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ, যারা আলোচনা করেছেন, যারা করবেন, সবাইকে ইখলাস দান করে, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করে। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক ভাই, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত খুশি আর আদর করেছিলেন, আর শয়তানের ধোঁকায় পড়ে ওই জীবনটা গুনার কারণে নাপাক। মনে হয় যেন গুনার দ্বারা আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, আপনার দরজা ছাড়ি নেই, তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমিন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, মহামারী থেকে মুক্তি দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য জীবন দিল, দিনের জন্য যারা জীবন দিলেন মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। উলামায়ে আহলে হকের বিজয়ী দান করে, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তি দান করে। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, ওয়াহাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দোয়া মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও আল্লাহ, জানি না এখানে কারা ইয়তীম, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন, ফিকিরওয়ালা জিহ্বা দান করেন। আয় আল্লাহ, ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হতে পারো নাই।
টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবা কত রাত আমার তোমার জন্য ঘুমায় নাই। ওই মা বাবা এত চোখের পানি ফেললেন, তুমি কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? কপাল কি এত খারাপ? ডানে বামে কত চোখের পানি, আমার চোখে কেন পানি নাই? কপাল বড় খারাপ হয়ে গেল। ও কান্নাওয়ালা ভাই, আমাদের জন্য একটু দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে মাহরুম করে না দেয়। আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা নাই করেন, গফফার নামটা কেন রাখলেন? সত্তার নামটা কেন রাখলেন? রহমান নামটা কেন রাখলেন? আমরা তো আপনার আদরের নবীর উম্মত। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনি যদি সুস্থ করেন, ডাক্তার ঔষধ কিছুই লাগবে না। আয় আল্লাহ, দ্বীনের নিসবতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সমস্ত দাওয়াতি প্রোগ্রাম গুলো ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, ময়দানে কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের সকলের মোনাজাত গুলো কবুল করে নেন। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, মুরব্বিদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম হইয়া খেদমত করার তৌফিক দান করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, এই দ্বীনি কাজের পেছনে যারা যে কোনো উপায় ইশারায় ষড়যন্ত্র করে, তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ, এই দ্বীনি প্রোগ্রাম, দ্বীনের যত কাজের পেছনে যে যেইভাবে চক্রান্ত করে, তাদেরকে হেদায়েত দান করেন। যদি আপনার ইলমে হেদায়েত না থাকে, আপনি বাতিলের মতো আপনি কুদরতের হাতে দমন করে দেন। আয় আল্লাহ, কুদরতের হাতে তাদেরকে দমন করে দেন। কুদরতের হাতে দমন করে দেন। আউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।